আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আমি আজকে আবারও আমার জীবনের সুন্দর একটি দিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সুন্দর করে রেডি হওয়ার পর আমি ভিডিও অন করে দেখিয়েছি ওই পাগলিটা এমন করতেছে। তারপরে আমরা সবাই বের হয়ে গেলাম বের করতে, ওকেও নিয়েছিলাম কিন্তু ও আর বের হলো না, আমাদের সাথে বাসায় থেকে গেল। আমি আর আমার ভাস্তি বের হয়েছি শুধু। তো বাইরে এসে দেখি অনেক পরিমাণের রোদ। অর্ধেক রাস্তাতে আসার পর আমার বোন ফোন দিয়ে বলতেছে যে আমার বোনের মেয়ে, মানে একটু আগে যে বাচ্চাটাকে দেখালাম, ও আসবে আমাদের সাথে। অনেকক্ষণ ওয়েট করার পর ওকে দিয়ে গেল আমাদের কাছে, তারপর ওকে নিয়ে আমরা রওনা হলাম। আসলে আমার বোনের মেয়েকে তার 4 দিনের বয়স থেকে আমিই পালছি, তো আমি ওকে অনেক বেশি ভালোবাসি, যেখানেই যাই সাথে করে নিয়ে যাই। আর ওর সব বায়না আবদার সব কিছু আমার কাছে, ওর মায়ের কাছেও তেমন কিছু চায় না। এখানেও দাঁড়াই থেকে মাছ দেখবে জন্য এতক্ষণ কান্নাকাটি করতেছিল। যখন মাছ দেখতে পাইছে তখন আর মাছের দিকে ওর নজর নাই। বাহিরে বের হলে একটা মুহূর্ত আমাকে ছাড়া কোথাও যেতে চায় না, সব সময় আমাকে ধরে ধরে মাম্মা আমি এইখানে যাব ওইখানে যাব। কোথাও ঘুরতে গেলে আমার হাতে মেহেদি দিতে খুব ভালো লাগে, যদিও আমি নিজে নিজে কোনো ডিজাইন করতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি নিজের হাতে এক্সপেরিমেন্ট করার জন্য। আজকে আমি হাতে যে অর্গানিক মেহেদিটা দিয়েছি সেটা আমি নিয়েছি ফেসবুক পেজ আয়েশাস ক্রাফট হাউস থেকে। যদিও খুব অল্প সময় মেহেদিটা আমি হাতে রেখেছিলাম, আনুমানিক 3 ঘন্টার মতন। তারপর আমি হাত থেকে মেহেদি তুলে হাতে সরিষার তেল দিয়ে রেখে দিয়েছিলাম, অ্যান্ড 5-6 ঘন্টার মধ্যে আমার হাতে এই রঙটা এসেছে। পরে আফসোস করতেছিলাম যে কাউকে দিয়ে যদি সুন্দর করে ডিজাইন করে নিতাম হাতে, তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। আপনারাও চাইলে মেহেদিটা পারচেস করতে পারেন, আমি পেজটি এখানে মেনশন করে দিব। এই ডিজাইনটা দেখতেও এত ভালো লাগতেছিল আমার কাছে, আমি শুধু বারবার আমার হাতের ভিডিও করতেছিলাম যে এত সুন্দর কেমনে রং আসলো এত অল্প সময়ের মধ্যে। তার উপর হাতে নেলস লাগালে হাত দেখতে হয়তো আরও বেশি অ্যাস্থেটিক লাগে, তাই না? এই যে আমি আর আমার মাম্মা, আমরা দুজন মিলে একটু বেরু বেরু করতেছিলাম। ও আসলে আমাকে ছাড়া বেড়াইতে একদমই পছন্দ করে না। ওদের বাসায় যদি কেউ ওকে বলে যে চলো বের করতে নিয়ে যাবো, ওর একটাই কথা, না মাম্মা আসুক, আমি মাম্মামের সাথে বের করতে যাব, মাম্মা মাম্মাকে নিয়ে পার্কে যাবে। আসলে অনেক ছোট থেকে ওকে আমি পালছি, তো ওর প্রতি আমার ভালোবাসা অন্যরকম আর আমার প্রতি ওর ভালোবাসা অন্যরকম। জন্ম না দিলেও মা হওয়া যায়। আমি ভিডিও করতেছিলাম আর বলছিলাম ওই যে রাস্তার ওই পারে আমার শ্বশুর বাড়ি। আসলে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব অনেক বেশি না, খুবই কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়। আমি আমার ভাস থেকে বলতেছিলাম আমাকে সুন্দর পিকচার নিয়ে দে, বাট ও আমাকে তুলতে দেবে না। কিছুক্ষণের জন্য সময় পাইছি পিকচার তোলার, তো কিছু কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে নিলাম। আসলে ছবি তুলতে কে না ভালোবাসে বলেন? জীবনের সুন্দর মুহূর্তগুলো আসলে ক্যাপচার করে রাখা উচিত, কে জানে কখনকার জীবনে কোন মুহূর্তটা ঘুরে যায়, তাই না? ছোটবেলায় ভাবতাম যে বেজর শালিক দেখলে কপালে দুঃখ আছে, আর আজকে তো সেটা দেখেই ফেলাইছি, কে জানে কি আছে কপালে। আর এই যে আমাদের ম্যাডাম, ও আমার সাথে দোলনা খাবে, ওকে একা একা বসাই দেবো, কোনোভাবে খেলবে না, ও আমার সাথেই বসবে, আর ওকে পিছন থেকে আরেকজনের ধাক্কা দিতে হবে। আমি যে ওকে দোলনা দেওয়াচ্ছি ওটাও বুঝতে পারতেছে না, ওর কথা পিছন থেকে ওকে একজনের ধাক্কা দিতে হবে। মানে এখনকার বাচ্চাদের যে এত ব্রেন। মাঝে মাঝে আমি আমার বোনকে বলি যে তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে, তুই খাতা কলমে লেখে আমাকে দিয়ে দে একবারের জন্য। বাচ্চাদের সাথে থাকতে থাকতে মাঝে মাঝে নিজেও বাচ্চা হয়ে যায়। ওকে আমি আসলে দেখাচ্ছিলাম যে বাতাসেও এই বেলুনগুলো ফুলানো যায়, আরও বলছিল আমার হাতে দাও আমার হাতে দাও। তারপরে ওকে দিলাম, কিন্তু ও অনেক চেষ্টা করছে, ওর দ্বারা আর হয়নি। কেমনে হবে, ও তো ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের দ্বারা কি আর এগুলো সম্ভব? আমার মতে জীবনের সব ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা উচিত। ছোট বড় যতই মুহূর্ত আসুক না কেন সব কিছু ক্যাপচার করা উচিত। মানুষের তো কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, আমরা বাসার জন্য রওনা দিলাম, যেহেতু বাহিরে অনেক বেশি রোদ আর গরম ছিল। তারপরে আমি আর আমার ভাস্তি দুজন মিলে ঠান্ডা নিয়ে খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে হেঁটে যেতে আমাদের বাসায় বেশি সময় লাগে না। দুজন মিলে ক্যাপচার করলাম, আর এই যে সুখী মানুষের বাড়ি, তাই না? যাই হোক, আজকের জন্য অনেক ভিডিও করে ফেলেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।